কলির দেবতার কি ভাবে আর বিভাব? পৃথিবীতে এই সৃষ্টি সুন্দর একটা নিয়মে বাঁধা ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের জন্য যে কাজ নির্দিষ্ট ছিল, কলির প্রভাবে তা সব গেল। বেদশাস্ত্রকে মেনে যে আর্যধর্ম গোটা পৃথিবীকে একটা সুতোয় বেঁধে রেখেছিল, কলি এসে সেই সুতো ছিঁড়ে দিল। ধর্ম, ম্লেচ্ছ ভাষা মাথাচাড়া দিয়ে উঠল। নিজ নিজ আচার বিচার ধর্ম নিয়ে এক একটা গোষ্ঠী প্রধান হয়ে উঠল। কেউ আর কাউকে মানতে চায় না, সহ্য করতে পারে না। মন থেকে উদারতা উধাও হয়ে গেল। কপটতায় সবার মন ভরে গেল। হিংসা, রাগ, কুটিলতা ফুলে ফেপে উঠতে লাগল। মানুষ এত বেশি স্বার্থপর হয়ে গেল যে অন্যের দিকে তাকাবার আর তাদের সময় নেই। নিজে কিভাবে সুখে ভোগে থাকবে সব সময় সেই চেষ্টাতেই তারা তৎপরিয়ে উঠল। প্রকৃত ধর্মকর্ম লোপ পেতে লাগল। ফলে আধি, ব্যাধি, জরা, গ্লানি, দুঃখ, শোক, ভয় এমনভাবে পেয়ে বসতে শুরু করল যে জীবনের পরমাজু কমে যেতে লাগল। কলির প্রভাবে ব্রাহ্মণ শুধু পৈতেধারী নামে ব্রাহ্মণ হয়ে রইল। তার চারে বদলে গেল। ঠিক তেমনি ভাবেই ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্ররাও বদলে গেল। ধনীরা হতে থাকল সাধু, আর সাধুরা চোর। মদ, মাংস, সুদের কারবার ঘরে ঘরে যেন মা বাবার চেয়েও শ্রদ্ধার পাত্র হতে থাকল। ধর্মের বুলি, ভেতরে শয়তানি। যেমন পুরুষের ক্ষেত্রে তেমন মেয়েদের ক্ষেত্রেও। স্রষ্টার নিয়মে পুরুষের ধর্মকাজে স্ত্রী হয়ে তারা সাহায্য করত, তাই তাদের বলা হতো সহধর্মিণী। তারাও কলির প্রভাবে পড়ে এমন মোহগ্রস্ত হয়ে পড়ল যে স্বামীকেই অবহেলা করতে শুরু করে দিল। বলতে গেলে এমন স্বেচ্ছাচারিণী হয়ে উঠতে লাগল যে রীতিমতো বিস্ময়ের। কুমারিষ্ঠবাবিদবাই যেন আর চিনবার উপায় থাকল না। স্বভাব যখন মানুষের মধ্যে বদলায় তখন প্রকৃতির মধ্যেও তার রূপ ফোটে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, কখনো খরা, কখনো বন্যা। যে পরিমাণ শস্য আগে ফলত, এর ফলে তাও কমতে শুরু করল। বিদেশ হল তীর্থ। প্রজারা করভারে প্রায় মারা যাবার অবস্থায়। হতভাগ্য প্রজার দল যে কোথায় যাবে তার কোনো কুলকিনারা নেই। কলি দেখে আর হাসে। যুগের ধর্ম কি সুন্দরভাবেই না সে পালন করে চলেছে। বসুমতীর চোখে জল। এত অত্যাচার তার সইবে কেন? স্বর্গবাসী দেবতারাও দেখে হতচকিত। প্রজারা বিষ্ণুর নাম পর্যন্ত ভুলে গেল। কৃষ্ণের নিন্দা শুরু করল। তারা তখন নিরুপায় হয়ে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেলেন। গিয়ে তাকে পৃথিবীর কথা জানালে তিনি বললেন, চল বিষ্ণুর কাছে যাই। তিনি এর একমাত্র বিহিত করতে পারবেন। বিষ্ণু তখন গোলকে। দেবতাদের নিয়ে ব্রহ্মা এসে বিষ্ণুর স্তবস্তুতি করে তাকে সব কথা বললেন। বিষ্ণু শুনে চুপ করে কিছুক্ষণ বসে থেকে বললেন, ব্রহ্মা, তুমি যখন বলছ তখন দেখছি পৃথিবীতে আমাকে আবার একবার যেতেই হয়। ঠিক আছে, যাব। সম্বল গ্রামে মোরাদাবাদ জেলায় সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে বিষ্ণুওষা নামে ব্রাহ্মণের বাড়িতে কল্কি নামে জন্মগ্রহণ করব। ব্রহ্মা, দেবগণ, তোমাদেরও কিন্তু পৃথিবীতে গিয়ে আমার কাজে আমায় সাহায্য করতে হবে। অধর্ম যখন মাথাচাড়া দিয়ে সৃষ্টিকে বিপর্যস্ত করবে, তখন ধর্মকে প্রতিষ্ঠা আর ধার্মিকদের রক্ষা করার জন্য আমাকে পৃথিবীতে যেতেই হবে। এই যে আমার প্রতিশ্রুতি। তোমরা নিশ্চিন্ত থাক। কলির বিনাশ আমি অবশ্যই করব। নিশ্চিন্ত মনে সবাই চলে গেলেন। সন্তল নগরের নিষ্ঠাবান ব্রাহ্মণী বিষ্ণুওষা আর সুমতি। তাদের নিষ্ঠা আর ধর্মপরায়ণতার জন্য সকলের কাছেই তারা শ্রদ্ধেয়। ইতিমধ্যে তাদের ঘরে এসেছে 3টি সন্তান। তাদের নামক প্রাজ্ঞ আর সুমন্ত। রাজা বিশাখ্যুপ এদের খুবই অনুরাগী। এরপর শুভদিনে শুভক্ষণে ভগবান বিষ্ণু কথামত বিষ্ণুওষার ঘরে জন্মগ্রহণ করলেন। চতুর্থ এই পুত্রটি জন্মাবার সঙ্গে সঙ্গেই সম্ভল নগরের আবহাওয়াটাই যেন বদলে গেল। ব্রাহ্মণীয় পুত্রের মুখের দিকে তাকিয়ে অবাক। কি অপরূপ মুখকান্তি, দেহের গড়ন, কি অপরূপ চোখের চাউনি। পুত্রকে দেখে যখন মা বাবা বিহ্বল, দেখলেন পরশুরাম, কূপ, ব্যাস, অশ্বত্থামা এরা অমর অল্প বয়সী সন্ন্যাসীর বেশে তার বাড়িতে এসে হাজির। ব্রাহ্মণ তাদের যথোচিত সৎকার করলেন। নবজাতক পুত্রকে দেখে তারা নিশ্চিত হলেন। ব্রাহ্মণকে বললেন, বিষ্ণুওষ, স্বয়ং ভগবান বিষ্ণু কলিকে প্রতিহত করার জন্য তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। এর নাম কল্কি। তুমি একে যত্ন করো। যত্নের কথা এরপর কি আর বলার দরকার করে। স্বয়ং বিষ্ণু এসেছেন তাদের ছেলে হয়ে, বার্তা চারদিকে রটে গেল। সম্ভল নগর উত্তাল হয়ে উঠল। এমনকি রাজা বিশাখাজু পর্যন্ত স্থির থাকতে না পেরে ছুটে এসে নবজাতককে প্রণাম জানিয়ে গেলেন। এই বিশাখাজু ছিলেন মাহিমতী নগরীর, বর্তমান নর্মদা তীরে চুলিমহেশ্বর। রাজা খুবই ধর্মপরায়ণ। ঠিক বয়সেই বিষ্ণুওষা তার উপনয়ন দিলেন।
গুরুকুলে পাঠালেন বেদ অধ্যয়ন করার জন্য। কল্কি চলেছেন গুরুর সন্ধানে। পথে মহেন্দ্র পর্বত ওড়িশার গঞ্জাম জেলা থেকে গোন্দবন পর্যন্ত প্রসারিত। অমর পরশুরাম এখানেই থাকতেন। তিনি কল্কিকে ডেকে বেদ থেকে শুরু করে সমুদয় শাস্ত্র অধ্যয়ন করালেন। শুধু তাই নয়, অস্ত্রবিদ্যা এবং ধনুর্বিদ্যাতেও পারদর্শী করে তুললেন। তারপর বললেন, কল্কি, তুমি বিষ্ণুর অংশে জন্মগ্রহণ করেছ কলিকে দমন করার জন্য। যাও, পৃথিবীকে ভারমুক্ত কর। সেটাই হবে তোমার গুরু দক্ষিণা। এরপর কল্কি শিবের আরাধনায় বসলেন। একমনে শিবের স্তবস্তুতি করতেন। একদিন পার্বতীর সঙ্গে তিনি ষাঁড়ের পিঠে চেপে কল্কিকে দেখা দিলেন। বললেন, কল্কি, তোমার স্তবে আমি তুষ্ট। আমি তোমাকে এই ঘোড়া দিচ্ছি। দ্রুতগামী তো বটেই, এমনকি মুখে কিছু না বললেও তোমার মনের অভিপ্রায় বুঝে এই ঘোড়া তোমাকে তোমার গন্তব্যস্থানে নিয়ে যাবে। এই সুখ পাখিকে তোমায় দিচ্ছি। জানবে, মহাপণ্ডিত, এই সুখ পাখি তোমাকে সব কাজে সাহায্য করবে। অরা এই রত্নোৎসরু হাতর রত্নকচিত তলোয়ার তোমায় দিচ্ছি। অতি বড় শত্রু তোমার এই তলোয়ারের আঘাত সহ্য করতে পারবে না। মহেশ্বরের দেয়া উপহারগুলো নিয়ে কল্কি বহুদিন পর আবার রাজার মতো ফিরে এলেন সম্ভল গ্রামে। মা বাবাকে প্রণাম করে সব কথা খুলে বললেন। বিষ্ণু শাশুমতির বুক আনন্দে ভক্তিতে গর্বে ফুলে উঠল। কল্কির যেসব বন্ধুবান্ধব ছিল সেই গর্গ ভর্গ বিশাল প্রভৃতি যে যেখানে ছিল বন্ধুকে দেখার জন্য ছুটে এল। এমনকি রাজা বিশাখায়ুপও এসে প্রণাম করে তার অনুগামী হলেন। রাজার সঙ্গে কিছুকাল থাকার পর কল্কি বললেন, রাজা, তুমি অশ্বমেধ আর রাজসূয় যজ্ঞ কর। আমি তোমাকে সাহায্য করব। সুপ্রাচীন চন্দ্র আর সূর্য রাজবংশের দুই ধার্মিক রাজপুরুষ দেবাপী আর মরু এখনও হিমালয়ে কল্কি চলেছেন গুরুর সন্ধানে। পথে মহেন্দ্র পর্বত ওড়িশার গঞ্জাম জেলা থেকে গোন্দবন পর্যন্ত প্রসারিত। অমর পরশুরাম এখানেই থাকতেন। তিনি কল্কিকে ডেকে বেদ থেকে শুরু করে সমুদয় শাস্ত্র অধ্যয়ন করালেন। শুধু তাই নয়, অস্ত্রবিদ্যা এবং ধনুর্বিদ্যাতেও পারদর্শী করে তুললেন। তারপর বললেন, কল্কি, তুমি বিষ্ণুর অংশে জন্মগ্রহণ করেছ কলিকে দমন করার জন্য। যাও, পৃথিবীকে ভারমুক্ত কর। সেটাই হবে তোমার গুরু দক্ষিণা। এরপর কল্কি শিবের আরাধনায় বসলেন। একমনে শিবের স্তবস্তুতি করতেন। একদিন পার্বতীর সঙ্গে তিনি ষাঁড়ের পিঠে চেপে কল্কিকে দেখা দিলেন। বললেন, কল্কি, তোমার স্তবে আমি তুষ্ট। আমি তোমাকে ঘোড়া দিচ্ছি। দ্রুতগামী তো বটেই, এমনকি মুখে কিছু না বল তোমার মনের অভিপ্রায় বুঝে এই ঘোড়া তোমাকে তোমার গন্তব্যস্থানে নিয়ে যাবে। এই সুখ পাখিকে তোমায় দিচ্ছি। জানবে, মহাপণ্ডিত, এই সুখ পাখি তোমাকে সব কাজে সাহায্য করবে। অরা এই রত্নোৎসরু হাতর রত্নকচিত তলোয়ার তোমায় দিচ্ছি। অতি বড় শত্রু তোমার এই তলোয়ারের আঘাত সহ্য করতে পারবে না। মহেশ্বরের দেয়া উপহারগুলো নিয়ে কল্কি বহুদিন পর আবার রাজার মতো ফিরে এলেন সম্ভল গ্রামে। মা বাবাকে প্রণাম করে সব কথা খুলে বললেন। বিষ্ণু শাশুমতির বুক আনন্দে ভক্তিতে গর্বে ফুলে উঠল। কল্কির যেসব বন্ধুবান্ধব ছিল সেই গর্গ ভর্গ বিশাল প্রভৃতি যে যেখানে ছিল বন্ধুকে দেখার জন্য ছুটে এল। এমনকি রাজা বিশাখায়ুপও এসে প্রণাম করে তার অনুগামী হলেন। রাজার সঙ্গে কিছুকাল থাকার পর কল্কি বললেন, রাজা, তুমি অশ্বমেধ আর রাজসূয় যজ্ঞ কর। আমি তোমাকে সাহায্য করব। সুপ্রাচীন চন্দ্র আর সূর্য রাজবংশের দুই ধার্মিক রাজপুরুষ দেবাপী আর মরু এখনও হিমালয়ে রয়েছেন। কলিকে দূর করে তাদের সিংহাসনে বসিয়ে চল আমরা আমাদের দেশে ফিরে যাব। রাজা বিশাখাযুপ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। কারণ কল্কি তার কাছে আর কোনো সাধারণ বীরপুরুষ নন, স্বয়ং বিষ্ণু। বিষ্ণুর আদেশ অমান্য করার সাধ্য কি? তাছাড়া বিষ্ণু নিজে যখন সহায় তখন অশ্বমেধ আর রাজসূয় যজ্ঞ কি আর এমন ব্যাপার?